নমস্কার। রামকৃষ্ণ দেবকে পরমহংস উপাধিটি কে দিয়েছিলেন এবং এই পরমহংস কথাটির অর্থ কী এবং রামকৃষ্ণ দেবের সঙ্গে কেন এই কথাটি যুক্ত করা হয়েছিল সেটি আজকে আলোচনা করব। রামকৃষ্ণ দেবের বাল্য নাম ছিল গদাধর। তিনি পরবর্তীকালে রামকৃষ্ণ নাম গ্রহণ করেন এবং আরও পরে তার সঙ্গে পরমহংস কথাটি যুক্ত করা হয়। পরমহংস কথার অর্থ হল রাজহাঁস বা হাঁস। হাঁস যেমন জলে চললে দুধ আর জলকে আলাদা করতে পারে, রামকৃষ্ণ দেবও ঠিক সংসারের মধ্যে থেকে ভক্তি, আধ্যাত্মবাদ, সাধনাটিকে আলাদা করতে পেরেছিলেন। তার জীবনের মূল লক্ষ্য ছিল ভক্তিবাদ, সাধনা এবং দক্ষিণেশ্বর মায়ের দেখা পাওয়া। সংসারের মধ্যে থেকেও তিনি সংসারের মধ্যে আবদ্ধ হয়নি। হাঁস যেমন জলে চলে দুধ আর জলকে আলাদা করতে পারে, রামকৃষ্ণ দেবও ঠিক একই রকম সংসারের মধ্যে থেকে ভক্তি ও সংসারকে আলাদা করতে পেরেছিলেন। সেই জন্যেই তার ভক্তরা রামকৃষ্ণ দেবের নাম দিয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করবেন। নমস্কার।